মনে রাখবেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি সামর্থ্য থাকার সাথে কোরবানি না দেয়, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি সহিহ হাদিস, আল্লাহ আলবানী অন্যান্যরা সহিহ বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান, মান কানা লাহু সাআ, তার যার সচ্ছলতা রয়েছে, আর ফালাইউদাহ, তারপরে সে কোরবানি করল, ফালাইয়া কোরবান্না মুসাল্লানা, তাহলে ধমক দিয়ে বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। যাদের সামর্থ্য আছে, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তারা কোরবানি নাই, ঈদগাহের ময়দানে তারা আসতে পারবে না। এটা আমার কথা না, আপনার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি ঈদগাহের ময়দানে না আসে, ঈদগাহের ময়দান আপনার জন্য ঠেকে থাকবে না। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি দিবেন না কেন? কেন কোরবানি দিবেন না আপনি? সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে।